নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে নিউজ টুডে। বুধবার সকালেই তারকেশ্বরগামী লোকাল ট্রেন আটকানো হলো সিঙ্গুরে। মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে হলো বিক্ষোভ। হাওড়া থেকে সিঙ্গুরগামী সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটির যাত্রাপথ কোনো মতেই সম্প্রসারণ করা যাবে না। এই দাবিতে নতুন বছরের সকাল থেকেই সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন সিঙ্গুরবাসীরা। সম্প্রসারিত নতুন রুটে হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেনটি তারকেশ্বর যাওয়া আটকাতে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। বুধবার সকাল 6:45 নাগাদ সিঙ্গুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকে। ট্রেন আসতেই রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও সিঙ্গুরবাসীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। উপস্থিত ছিলেন বেচারামের স্ত্রী তথা হরিপালের বিধায়ক করবী মান্নাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ। বেচারাম মান্না বলেন, সিঙ্গুরের মানুষকে সম্মান জানানোর জন্য তাদের অসুবিধার কথা ভেবে একজোড়া ট্রেন চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেল বিজ্ঞপ্তি জারি করে এই ট্রেনটি তুলে দিচ্ছে। যতক্ষণ না রেল এই সিদ্ধান্ত বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, কারণ এই ট্রেনের সঙ্গে সিঙ্গুরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। বেচারাম মান্না আরও জানান, সিঙ্গুর আন্দোলন লোকাল ছাড়া অন্য ট্রেন তারা আটকাবেন না। নতুন বছরের প্রথম দিন থেকেই বদলে গিয়েছে হাওড়া সিঙ্গুর লোকালের যাত্রাপথ। বুধবার থেকে একজোড়া সিঙ্গুর লোকালের একটি হরিপাল পর্যন্ত যাবে, অন্যটি যাবে তারকেশ্বর পর্যন্ত। সোমবার দুটি লোকালের যাত্রাপথ সম্প্রসারণের নোটিশ পড়তেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিঙ্গুর আন্দোলনের স্মৃতি বিজড়িত সিঙ্গুর লোকাল বন্ধ করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালেও সিঙ্গুর 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান বিক্ষোভে সামিল হন বেচারাম মান্না ও তার স্ত্রী ছিলেন অন্য তৃণমূল নেতারাও। প্রসঙ্গত, 2009 সালে রেলমন্ত্রী থাকার সময় সিঙ্গুর লোকাল চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে জমি আন্দোলনের সময় লড়াই করা কৃষকদের সম্মান জানিয়ে লোকাল ট্রেনের নাম দেওয়া হয়েছিল আন্দোলন লোকাল। স্থানীয়দের অনেকের কাছেই একজোড়া সিঙ্গুর লোকাল ওই নামেও পরিচিত ছিল। রেলের অবশ্য বক্তব্য, লোকাল ট্রেনের কোনো নাম হয় না, প্রতিটি লোকাল ট্রেনের নির্দিষ্ট একটি নম্বর থাকে, সেটাই সেই ট্রেনের পরিচয়। রেলের বক্তব্য, ট্রেন বাতিল হচ্ছে না, বরং দুটি ট্রেনের যাত্রা সম্প্রসারিত করা হচ্ছে। রেলের এই ব্যাখ্যায় অবশ্য প্রতিবাদ বিক্ষোভ থামছে না। বুধবার সকালে সিঙ্গুর স্টেশন চত্বরে জড়ো হয়েছে বহু মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষবরণের রাতে উত্তরপাড়ায় মার খেলেন তৃণমূল পঞ্চায়েতের সদস্য। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাকলায়। এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রাতে বন্ধু বান্ধব নিয়ে ওই এলাকায় পিকনিক করতে যান রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পার্থ নস্কর। অভিযোগ উঠছে, তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা, বেধড়ক মারধর করা হয় তাদেরকে। স্থানীয়দের অভিযোগ, উত্তরপাড়া স্টেশন লাগোয়া এলাকায় দিনের বেলায় মাদক বিক্রি হয়। পুলিশি ধরপাকড় হলে সাময়িকভাবে বন্ধ থাকে, ফের আবার শুরু হয় মাদক কেনাবেচা। এই কারণেই অপরাধমূলক কাজকর্ম বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বছরের প্রথম দিনে মন্দিরে ভিড় ভক্তদের। প্রতিবারের মতো বছরের প্রথম দিনে উদযাপিত হচ্ছে কল্পতরু উৎসব। সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল নেমেছে। একই সঙ্গে পুণ্যার্থীদের ঢল নেমেছে বেলুর মঠ, কালীঘাট, তারাপীঠেও। প্রতিবারই বছরের প্রথম দিন ভক্ত সমাগম হয় উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসবে যোগ দেন বহু মানুষ। দিনভর চলে হোম, যজ্ঞ, পুজো পাঠ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বুধবার সকালে মন্দিরের বাইরে ফুলের ডালা হাতে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ল। বুধবার 1 জানুয়ারি 1886 সালে এই দিনেই কল্পতরু উৎসব শুরু হয়েছিল। এই দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সকলকে কল্পতরু হিসেবে আশীর্বাদ করেছিলেন। সেই জায়গা থেকেই 1 জানুয়ারির দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি কাশীপুর উদ্যানবাটি সমস্ত জায়গাতেই প্রচুর ভক্তদের সমাগম ঘটে।
মন্দিরের ছবি দেখালাম, এবার একটু চিড়িয়াখানার। নতুন বছরের আনন্দ চেটে পুটে নিতে সকাল থেকেই পথে নেমেছেন মানুষ। হালকা রোদ আর শীতের শিরশিরানি উপভোগ করতে একটু একটু করে ভিড় জমাতেও শুরু করেছেন চিড়িয়াখানার সামনে। 8 থেকে 80 চিড়িয়াখানায় আকর্ষণ যেন সবার কাছেই সমান। কচিকাচাদের হাত ধরে বাঘ সিংহের খাঁচার সামনে হাজির মা বাবারাও। নতুন বছরের নতুন সূর্য দেখতে ইছামতির পারে টাকি পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। 2025কে স্বাগত জানাতে বছরের শুরুতেই ভারত বাংলাদেশ সীমান্তের টাকির পারে পর্যটকদের ঢল। নিউ ইয়ারের দিন আমরা এসেছি এখানে ইচ্ছামতি নদীর ধারে নতুন বছরের নতুন সূর্যটা দেখছি। খুবই ভালো লাগছে। শীতকালের মনোরম পরিবেশ, সকালে ঠান্ডা হাওয়া, কাঁপতে কাঁপতে সকালবেলা উঠে চলে এসেছি, কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। দারুণ পরিবেশ। আজকে সারাদিন তো ইচ্ছা আছে এখানকার সাইট সিন গুলো দেখবো, ভালো মন্দ খাবো, আর এভাবেই নিউ ইয়ারটা সেলিব্রেট করার ইচ্ছা আছে। নতুন বছরে নতুন সূর্য দেখে মন খোলা পিকনিকে মাতল ভারত বাংলাদেশ সীমান্তে টাকির পর্যটকরা। চলছে পিকনিক, আর পিকনিক মানে দিদার, খাওয়া দাওয়া, রান্না বান্না, হই হুল্লোড়। বছরের প্রথম দিনটিকে একেবারে নিজেদের মতো করেই উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। নজর রাখবো এবার পাহাড়ের দিকেও। টাকির ছবি আপনাদেরকে দেখালাম, সেখানে পিকনিক মুডে ভ্রমণ পিপাসুরা ছিলেন। এবার দেখাবো পাহাড়ের ছবি। ভালো লাগছে, এটা আমার প্রথমবার আসা। এই শুশুনিয়ায় আসার আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি। আজকে এলাম, এসে ভীষণই ভালো লাগছে। আর বিশেষত আজকের দিনে এসছি বলে এই মানে শুশুনিয়া পাহাড়ের নৈসর্গিক দৃশ্য তো আমাদের প্রত্যেককে টানে। সেটা ফাঁকা অবস্থাতে একরকমের তার সৌন্দর্য, আর আজকে এত জনসমাগমে সেটাকে আমরা আলাদাভাবে অনুভব করছি এবং উপভোগ করছি। খুবই ভালো লাগছে এখানে এসে। এটা আমার ফার্স্ট টাইম। আমরা বার্নপুর থেকে এসেছি, আসানসোল বার্নপুর থেকে। খুবই ভালো লাগছে। নতুন বছরকে কিভাবে উদযাপন করছেন? নতুন বছরে অনেক কিছু করার আছে। ফার্স্ট ডে অফ দ্য ইয়ার, সো একটু ঘুরে ফিরে আনন্দ করে, এই বছর একটু ট্রাভেল করে, হ্যাঁ চাইছি বছরটা যেন এরকম করে কাটুন। আর সবাইকে খুব ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই যেন সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন বছরের প্রথম দিনে দেশবাসীর জন্য সুখবর। এক ধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। বুধবার থেকে 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে 14.50 টাকা। যদিও 14 গ্রাম এবং ওজনের রান্নার গ্যাসের দাম একই রাখা হয়েছে। কলকাতায় দাম কমেছে 16 টাকা। এখানে 19 কেজি সিলিন্ডারের মূল্য দাঁড়াচ্ছে 1911 টাকা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।